আসসালামু আলাইকুম। রুটি বানানোর মধ্য দিয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ঈদের আগের দিনের ক্লিপ এগুলো। আমরা সকালে রুটি খেয়ে নিলাম, তারপরে এটা ছিল আমাদের কোরবানির গরু। কোরবানির গরুটাকে দেখে খুবই মায়া লাগতেছিল যে একটু কালকের দিনটাই আর কি ওকে কেটে ফেলা হবে। গরু দেখা শেষ করতেছে, এর মাঝখানে আমাদের যে হেল্পিং হ্যান্ড ভাবি আছে, যে আমাদেরকে কাজকর্মে সাহায্য করে, সে আমাদেরকে অনেক কিছু কেটে কুটে দিছে। আমরা দুপুরের রান্নার আয়োজনে চলে গেছি। এখানে কিন্তু আমি আর আমার ছোট যা মিলে কাজ করতেছে, আমার বড় যাও ছিল, কিন্তু এখন রান্না করতেছে। আমি এখানে মুরগির মাংস রান্না করব। তো মশলাটাকে ভালো করে কষায় নিলাম। এই যে মুরগির মাংসটাকে চুলায় বসাই দিলাম, গরুর মাংসটাকে ওই চুলায় বসাই দিছি। গরুর মাংস মুরগির মাংস রান্না করার পরে এখানে আমি শুটকি ভেজে নিচ্ছি, একটু চাপা শুটকি কাঁঠালি বিচি দিয়ে ভর্তা করব। এই ভর্তাটা কিন্তু আমার খেতে ভালো লাগে এবং এটা আমার হাতের সিগনেচার ভর্তা। তো যাই হোক, ভর্তা একদম প্রকৃতির পরিবেশে বসে বসে বাইরে পাটায় বসে বাড়তেছিলাম। আর পরিবেশটা দেখেন কত সুন্দর, আকাশটা অনেক মেঘ করছে এবং অনেক অনেক বৃষ্টি হয়েছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি যখন, তখন অনেক বৃষ্টি ছিল। যাই হোক, এই যে আমার ভর্তাটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। এখন খাওয়ার টাইম হয়ে গেছে। এই যে আমাদের গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, কাঁঠালি বিচি দিয়ে শুটকি ভর্তা ছিল, তারপরে চিংড়ি মাছ ভুনা ছিল, আর ছিল হচ্ছে সকালের কিছু আলু ভাজি। তো সবাই মিলে একদম শ্বশুরবাড়ি সবাই মিলে আরাম করে বসে খাওয়া দাওয়া করলাম। আরাম হয় না, একটু কষ্ট হয়, কারণ বারবার কারেন্ট চলে যায়। খেতে বসার আগেই কারেন্ট চলে যায়, যখনই ভাবে একটু আরাম করে খেতে বসবো তখনই কারেন্ট চলে যায়। তারপর এই যে দেখেন এত বেশি বৃষ্টি হয়েছে যেটা বলার বাইরে। এখন বৃষ্টিটা একটু থামছে, প্রকৃতিটা একদম সবুজ, অনেক সবুজ, আর একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। খুবই ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। আমার এমনিতেও শ্বশুরবাড়ি গেলে খুবই ভালো লাগে, কেন আমি জানি না। এটা ছিল সন্ধ্যায়। মনে হলো যে আমি যেহেতু একটু মোগলাই পরোটা বানানো শিখলাম, সবাইকে একটু মোগলাই পরোটা বানায় খাওয়াই। আসলে আমার চারপাশে সবাইকে তো মানে প্রায় সময় কিছু না কিছু দিতে পারি। আমার শ্বশুরবাড়ির লোকজনরা তো সবাই আমার কাছে থাকে না, তাই সবসময় সব কিছু খাওয়াতেও পারি না। বেড়াতে গেলাম যেহেতু, তাই চিন্তা করলাম সবাইকে একটু সব আমার পছন্দের জিনিস রান্না করে খাওয়াই। এটা ছিল আমাদের সন্ধ্যার ভিডিও। এখন আমরা চাঁদ রাত উদযাপন করব, চাঁদ রাত উপভোগ করব। এই যে আমি, আমার বাচ্চারা, এটা আমার ভাসুরের মেঝো মেয়ে, এটা আমার ভাসুরের ছোট মেয়ে, আর বড় একটা আছে, ও তো শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার মেয়ে। ওরা 3 বোন কেকটা হাতে দিয়েছে। আর আমার ভাসুরের আমার দেবরের ছেলেটা ভিডিওতে ছিল না আর কি। আর আমার ননদের একটাই ছেলে, ও তো দাদু বাড়িতে ছিল। এই যে আমাদের আয়োজন, আমরা একটা কেক নিয়ে আসছি। আমাদের ভাসুরের মেয়ে বলতেছে, আম্মু আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে দেয়, তো ও ডেকোরেশন করে দিছে। আর বাজি নিয়ে যায়নি, তারাবাতি নিয়ে গেছে, তারাবাতি ফুটাবো, সবার সাথে আনন্দ করব। এই যে তারাবাতিটাকে আমরা জ্বালাচ্ছিলাম, সবাই মিলে আমাদের বাসার সামনে আনন্দ করতেছিলাম, ভালো লাগতেছিল। এটাই হচ্ছে ঈদ, এটাই হচ্ছে ঈদের আনন্দ। বাড়ি গিয়ে ঈদ করার মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বেশি মজা, কারণ শহরে তো আমরা সবাই রুমে রুমে থাকি, এত আনন্দ করতে পারি না। এটা হচ্ছে ঈদের দিন সকালে। স্যার অপেক্ষা করতেছে, একটু পরে স্যারকে কেটে ফেলা হবে। সবাই অবশ্য নামাজে চলে গেছে। আমি চিন্তা করলাম যে ওর একটু ভিডিও করে রাখি। রান্না বান্নার গুছগাছ করলাম, এর মাঝখানে গরুর মাংস শ্যামাই রান্না করছি, 2 ধরনের নুডলস টুডলস রান্না করে রেডি। নামাজ থেকে এসে এই যে সবাই গরুটাকে কেটে ফেলছে আর কি। গরু কাটা শেষ, এখন মাংসটা প্রসেসিং করা হচ্ছে। আমি ঈদের দিনও আমার জাতীয় নাস্তা করলাম, সবাই সবার মতো যা যা পারছে খেয়ে নিছে। আর আমি এখানে চা পরোটা নিয়ে বসছি, যে খাবারটা খেতে আমি পছন্দ করি আমি সেটাই খাই। আমার শ্বশুরবাড়ির সবাই বলতেছে তুমি আজকের দিনও কেন এটা খাও, কারণ আমার এটাই খেতে ভালো লাগে। যাই হোক, আমাদের গরুর মাংসের প্রথম যে মাংসটা আসছে, এখানে প্রায় 10 কেজির মতো মাংস ছিল, প্রায় 10 কেজির মতো, বরাবর 10 কেজি না, 8 কেজির প্লাস। তো এখানে আমি অর্ধেক মাংস দিয়ে কালাভুনা রান্না করবো এবং বাকি অর্ধেক মাংস দিয়ে আমরা একটু হালকা ঝোলের কষা মাংস রান্না করবো আর কি। তো ওইদিকে মাংস আমরা তৈরি করতেছি, মশলা কষাচ্ছি, আবার এদিকে একটু ভিডিও করতেছি। মোটামুটি প্রায় সব কাজ শেষ হয়ে গেছে, খুব দ্রুতই শেষ হয়েছে। এই যে দেখেন আমার কালাভুনার চেহারাটা কী যে সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। এখানে কিন্তু তখনও মাংসটা হয়নি, এখন তখনও মাংসটা কষতেছিল, তখনও কালো কালারটা আসে না। এই কালো কালারটা যখন আসে এত বেশি সুন্দর হয় বলার বাইরে। এই যে পাশের চুলায় হচ্ছে সেই ঝোল মাংসটা, হালকা ঝোল রেখে যে মাংসটা এটা রান্না হচ্ছে। এই রান্নাটা করছে আমার দেবরের বউ, আর ওই কালাভুনাটা রান্না করছি আমি। তারপরে মনে হলো একটু ডালও রান্না করি, কারণ আমার শাশুড়ি ডাল খেতে পছন্দ করে। এই ছিল আমার ঈদের দিনের ভিডিও। আর কোনো ভিডিও করতে পারি না, নতুন ভিডিওতে আবার স্বাগতম জানাবো।